ভিডিওতে কি দেখতে পাবেন তার ছোট ছোট ক্লিপ দেখতে পাচ্ছেন। আর আমার এই পুরো ভিডিওটা যদি দেখতে পান তাহলে সিলেটের যে ভিউ ওটা আপনারা দেখতে পাবেন, প্লাস আমরা ওই দিন কী করেছি এটাও দেখতে পাবেন। আমরা আসলে সিলেট মায়াবী ঝর্ণা এবং জাফলং ছেড়ে চলে যাচ্ছিলাম বাসার দিকে। তো রাস্তায় আসার পথে এইরকম সুন্দর দৃশ্য দেখে আমরা সবাই আবার প্ল্যান করছি যে বালুকুণ্ড স্পটে আমরা আবার দাঁড়াবো। সেই জন্য ড্রাইভার সাহেবকে আমরা সবাই রিকোয়েস্ট করেছি, আর ড্রাইভার সাহেব আমাদের কথা রেখেছে, এরকম সুন্দর একটা প্লেসে আমাদেরকে নামিয়ে দিয়েছে। আর যখন এরকম প্লেসে আমরা দাঁড়াই আমরা নতুন করে আবার উৎফুল্ল হয়ে যাই। আমরা যার মতো আমাদের যেই ছোটো ছোটো ফটো ক্লিপ ভিডিও ক্লিপ নেওয়ার ছিল এইগুলি আমরা নেব, কারণ আপনারা জানেন যে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আমরা বাস থেকে তেমন বের হতেই পারি নাই, যে কারণে তেমন এনজয় করতে পারি নাই। আমাদের পর্যাপ্ত পরিমাণ ফটোর শুট বাকি রয়েছিল, ছোটো ছোটো ভিডিওর ক্লিপ বাকি রয়ে গিয়েছিলো। তো যে কারণে আমরা প্ল্যান করেছি এগুলি আসলে এখানে এই স্পটটায় আমরা কমপ্লিট করব। অনেক সুন্দর একটা দৃশ্য, যেহেতু এই দৃশ্যতে এগুলি নেওয়ার বাকি ছিল। আর এটা দেখতে পাচ্ছেন, এরকম আরও বেশ কিছু ছোটো ছোটো ক্লিপ এই ভিডিওতে আরও দেখতে পাবেন। এগুলি আমি পরবর্তীতে এডিট করে আমার প্রোফাইলে বা এই পেজে ছোটো ছোটো করে ছাড়বো। আর এটা সম্পূর্ণ ভিডিওর। আর এরকম পাহাড় আসলে সবাইকেই টানে। যে দৃশ্য আমরা পাহাড়ে গিয়ে দেখতে পেয়েছি, আমার মনে হয়েছে এখানে আমি বসতবাড়ি করে থেকে যাই, কারণ এরকম দৃশ্য, তারপর আবার বিকেলবেলা হালকা মৃদু বাতাস মনটা ছুঁয়ে যাওয়ার মতো। আমি খুব এনজয় করেছি পরিবেশটা। আর এই ভিডিওতে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই আমাদের গ্রুপেরই। আমরা আসলে সবাই এইরকম দৃশ্য, এইরকম প্রাকৃতিক পরিবেশ দেখে আমরা সবাই পাগল হয়ে গিয়েছিলাম। কারণ আমরা সিলেট গেছি, আপনারা জানেন বৃষ্টির কারণে আমরা তেমন আমাদের সব কিছু কমপ্লিট করতে পারি নাই, যেহেতু বৃষ্টিও কমে গেছে। আর এরকম দৃশ্য, তো আমরা আমাদের বাকি কাজগুলি যে যার মতো দেখে নেওয়ার মতো পরিবেশ, কিছু ফটো ওঠানো, ভিডিও, সব কিছু যার ক্যামেরা নিয়ে আমরা প্রস্তুত হয়ে গেছি, কারণ এগুলি আমাদের কমপ্লিট করতে হবে। আর দেখুন, এরকম দৃশ্য দেখে কে না চায় আসলে এই পরিবেশে নিজেকে একটু মানিয়ে নিতে বা এই পরিবেশে নিজেকে একটু তুলে ধরতে। তো আমাদেরও এইরকম ইচ্ছা ছিল, আমরা যেই কারণে আমরা এখানে বেশ কিছু সময় পার করেছি, মোটামুটি 1 থেকে 2 ঘন্টা সময় এখানে আমরা পার করেছি। দৃশ্যগুলো উপভোগ করুন, কত সুন্দর দৃশ্য। আসলে এই ক্যামেরাতে বা এই ভিডিওতে আপনারা কীরকম দেখতে পাচ্ছেন আমি জানি না, তবে এর প্রাকৃতিক দৃশ্য আর খুব বেশি সুন্দর। আর আপনাদেরকে একটা জিনিস দেখায়, যে ছোটো ছোটো যেগুলো দেখতে পাচ্ছেন এরা আপনার এই কর্তৃপক্ষ যারা আছে ওরা নতুন করে এখানে চা গাছ রোপণ করতেছে, যে কারণে এখানে বেশ কিছু মানুষের প্রবেশাধিকার নিষেধ করা হয়েছে। আমরা রিকোয়েস্ট করে এখানে ঢুকেছিলাম। এই যে নতুন যেই গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি সব নতুন ওরা রোপণ করতেছে, কারণ ওদের প্ল্যানটা হচ্ছে এই পুরো পাহাড়টা আবার চা বাগানের মতো করে ফেলবে। কারণ এরকম জায়গা পতিত রেখে আসলে লাভ নাই। আর এটা আমার স্লো মোশন ভিডিও। এই ভিডিওগুলি আস্তে আস্তে আপনার প্রোফাইলে, শরীফ বিন আলিম প্রোফাইলে দেখতে পাবেন। আমার আসলে এই ভিডিওগুলি নেওয়াই বাকি ছিল, শর্ট যে ছোটো ছোটো ক্লিপ, এই ভিডিও নেওয়া বাকি ছিল, যে কারণে আমি একটু বেশি জোর দিয়েছিলাম ড্রাইভার সাহেবকে যে এখানে আমাদেরকে নামাতেই হবে, আমাদের বেশ কিছু কাজ বাকি রয়েছে। ভিডিও নেব কি এরকম পরিবেশে, আমরা আসলে এই ভিডিও মেকিং করে ফটো তুলে আর আমরা মনে করতেছি সময়টা অপচয় করেছি। এর থেকে ভালো হইতো যদি যতটুকু সময় ছিলাম 1 থেকে 2 ঘন্টা এই জায়গাটা ঠিকমতো এক্সপ্লোর করতে পারতাম, দেখতে পারতাম। আপনাদেরকে দেখাবো বলে আসলে এই ভিডিওগুলি করা, কারণ যদি নাই করতে পারি তাহলে আমার মেমোরি হিসেবে কিছুই থাকবে না, যে কারণে এই ভিডিওগুলি আমি করেছিলাম। এরকম দেখুন পিছনের দৃশ্যটা, এই পাহাড়ের মধ্যে, বা এগুলি সব ভারতের। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা বাংলাদেশের প্রায় বর্ডার এরিয়া। আর ওই পাশে যে বড় বড় পাহাড়গুলি দেখতে পাচ্ছেন সব ভারতের।
পাহাড় আসলে দূর থেকে দেখতে অনেক সুন্দর। পাহাড়ের আমরা যে পাহাড়ে দাঁড়িয়ে আছি এটাও একটা পাহাড়। ভারতীয় যারা আছে ওরা হয়তো বা আমাদের এই পাহাড়টাকে এত সুন্দর দেখতে পাচ্ছে, কিন্তু আমি যতটুকু বুঝতে পারি যে পাহাড় দূর থেকে যতটা সুন্দর কাছে গেলে তেমন বোঝা যায় না। আর আবার সেই কষ্টের বিষয় আমরা যা যা করলাম এতক্ষণ 1 ঘন্টা 1.5 ঘন্টা এখানে শর্ট ব্রেক নিয়েছিলাম ভিডিও মেকিং করার জন্য। এরপরই আমরা আবার রওনা দিয়ে দিই আমাদের গন্তব্যে। আমরা নরসিংদী আবার ফিরে আসব। আমাদের একদিনের ট্যুর ছিল, সিলেট ট্যুর। আপনারা হয়তো অনেকে জানেন আমরা একটা টুর্নামেন্ট কমপ্লিট করার পরে, একটা খেলা কমপ্লিট করার পরে আমরা সবাই মিলে ওইখানে যাওয়ার চিন্তা ভাবনা করেছিলাম এবং গিয়েছি। আর ওইখানে যাওয়ার পরই বেশ কিছু আনন্দ করেছি, জাফলংয়ে আনন্দ করেছি, মায়াবী জন্য আনন্দ করেছি। আর পাশাপাশি যে নতুন স্পট এখানে আসলাম। আর ফিরে যাচ্ছি, মনটা আসলে ভারাক্রান্ত হয়ে আছে। খুব মেমোরেবল সময় পার করেছিলাম। তো যেহেতু চলে যেতেই হবে, যাওয়ার পথের ভিডিওটা আপনাদের করলাম। এই পথটাই, রাস্তাটাও বেশ সুন্দর। এই রাস্তার এই পাশে ইন্ডিয়ান বড় বড় পাহাড়, আর বৃষ্টি হওয়ার কারণে মাঝে মাঝে দেখতে পাবেন ঝর্ণা দেখা যাচ্ছে। আর এইসব ছোটো ছোটো পাহাড়, এগুলি বাংলাদেশের পাহাড়, এগুলিতে ওরা চা গাছ রোপণ করার চিন্তা ভাবনা করতেছে। যে কারণে এই যে দেখতে পাচ্ছেন মাঝে মাঝে চা গাছ খুব পাতলা পাতলা। তো আসলেই যখন যাচ্ছিলাম তখন মনটা ছিল উৎফুল্ল, আর ফিরে যাওয়ার সময় আমরা খুব কষ্টে মনটা ভারাক্রান্ত হয়ে গেছে। তো দিন শেষে যেতেই হবে, যার যার গন্তব্যে যেতেই হবে। আমরা আমাদের গন্তব্যে পৌঁছতেছি বাস দিয়ে। ভিডিওটা কেমন হলে জানাবেন। এরকম ভিডিও আপনারা যদি পছন্দ করে থাকেন তাহলে বলবেন। Hadi re, Nure, Mahmut, yere, ya da o. Yakşı normal yere.